প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এসিটিভির নিয়মিত আয়োজন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস স্টার টকে। আমি এই আয়োজনে সবসময় এত পছন্দের মানুষদেরকে নিয়ে হাজির হই, যাদের সাথে আড্ডা দিতে আমার যেমন ভালো লাগে, আবার তাদের সাথে আমার এই আড্ডাকে আপনারা উপভোগ করেন। আজ যিনি রয়েছেন তার সম্পর্কে আমি যদি বলা শুরু করি তাহলে আসলে আমাকে অনেক বিশেষণে বিশেষায়িত করতে হবে। কিন্তু প্রথম যে কথাটা আমি বলতে চাই, একজন মানুষ হিসেবে তাকে যদি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই তাহলে প্রথমে বলবো সাদা মনের মানুষ, দ্বিতীয়ত বলবো তিনি একজন ভালো বন্ধু। সব বয়স ভেদাভেদ সব কিছু ভুলে একজন ভালো বন্ধুর জন্য যতগুলো গুণাবলী থাকা দরকার সবগুলো এই মানুষটার মধ্যে বোধহয় একটু বেশি পরিমাণেই আছে। আর পাশাপাশি যদি তার ক্যারিয়ার নিয়ে বলতে হয় তাহলে তিনি একজন সুপার মডেল এবং একজন অ্যাক্টর। হি ইজ নান আদার দেন দ্য মোস্ট আমি বিউটিফুল বলবো, না হচ্ছে গ্ল্যামারাস বলবো, অর লাইক সাথে স্মার্ট এই শব্দটাও যুক্ত করব। সবগুলো যদি একসাথে যুক্ত করি, হি ইজ আওয়ার মুকিত জাকারিয়া। অনেক অনেক শুভেচ্ছা, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ শান্তা, তুমি আমাকে যেভাবে আমার সম্পর্কে এত বিশেষণ দিয়েছো, এতগুলো বিশেষণের সাথে আসলে আমি সম্পৃক্ত না। তোমার ভিতরে অনেক 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 গুণ আছে, কারণ তুমি একজন সত্যি সুন্দর একজন ভালো মানুষ। মমতাজ গোল নাম্বার 1 মেহেদি, মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি। মুকিত ভাই হচ্ছে এখনো কৈশোর, মানে কৈশোর কালই চলছে, এটা আমি বিশ্বাস করি। 18 শান্তা, এটা তুমি পজ দিয়ে রেখেছি, এখান থেকে বেরোতে চাই না। আমি যত বেশি, এটা আফজাল ভাই বলে বা সবাই বলে যে নিজেকে যত বেশি মানে বার্থডে এলেই মনে হয় যে খুব কাছাকাছি চলে যাচ্ছে কিছু একটা, কিন্তু আমার কাছে বার্থডে মানে এটাকে পালন করতে চায় না। যদি সবাই মিলে বেশ মানে অসম সুন্দরভাবে শুটিং স্পটে যেভাবে সবাই ব্লোয়িং বা যেভাবে হয়, এটা আমি আসলে চাই না। মনে হচ্ছে না কিছু একটা কাছাকাছি চলে যাচ্ছে, তো নিজেকে পজ দিয়ে রেখেছি 18 থাকতে চাই। শান্তা, তোমার তো 17, আমার তো 18। একদম, আমি এখান থেকে বের হতেই চাই না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, হ্যাঁ, আমিও জন্মদিনগুলো খুব ঘটা করে পালন করতে পছন্দ করি না, কারণ জন্মদিনের প্রাপ্তির সাথে সাথে অনেক অপ্রাপ্তি বা অনেক মিসিং যে মানুষগুলোকে আমরা হারিয়ে ফেলি তাদের কথা মনে পড়ে। কিন্তু পাশাপাশি একটা জিনিস আমি চাই, ওই যে আমি যে 17তেই আছি ওটাকে আমি এনশিওর করতে চাই প্রত্যেকটা জন্মদিনে, যে আম ফিট, আম হেলদি, এই ব্যাপারটাকে। না, আমাকে যখন বলে শান্তা যে সবাই যখন অনেকগুলো কেক নিয়ে আসে, যখন একটা পর একটা কেক কাটি, হয়তো কোনো ছেলে বা কেউ হয়তো যে মুকিত ভাই কততম বলেন, 18, তো বলতে ভালো লাগে। এই জন্যই তো মুকিত জাকারিয়া। এবং আমার মনে হয় যে এই মানুষটা যেখানে থাকে সেখানে ওই যে হয় না যে একটা টিউলিপ ফুলের ফ্লেভার থাকে, সেখানে হচ্ছে বাটারফ্লাই ফ্লাই করতে থাকি, ওরকম একটা পরিবেশ তৈরি হয়। আমরা শুরু করবার আগে যে গল্পটা করছিলাম যে একসাথে বসে সবগুলো প্ল্যাটফর্মের মানুষের সাথে আড্ডা হয়, আমরা সবসময় দেখি যে অনেকেই বলে হ্যাঁ আমি তো অ্যাক্টর, সো আমি অ্যাক্টরদের সাথেই আমার বন্ধুত্ব, অথবা আমি সিঙ্গারদের সাথেই আমার বন্ধুত্ব। বাট মুকিত জাকারিয়া হচ্ছে এমন একজন পার্সোনালিটি যে প্রত্যেকটা প্ল্যাটফর্মের সাথেই তার সম্পৃক্ততা রয়েছে এবং সবার সাথে সে ভালো বন্ধু। এটা আসলে কিভাবে সম্ভব? শান্তা, থ্যাংক ইউ এই চমৎকার একটা কোয়েশ্চেনের জন্য। সত্যি কথা বলতে কি শান্তা, আমি একটা মাল্টিস্টার কোম্পানিতে কাজ করতাম এক সময়। আমাকে কেউ চেনার কথা না। ভেরি ইন্টারেস্টিং হচ্ছে গানের জগতে, নাটকের জগতে, লেখালেখির জগতে, সাংবাদিকতা, সঞ্জীব দা থেকে শুরু করে কার সাথে আমার কথা বলা হয়নি বা কার সাথে আড্ডা হয়নি। আমার এখনও স্পষ্ট মনে আছে, সঞ্জীব দা ভোরের কাগজে যখন কাজ করতেন, সকাল 11টা বাজলে তখন উনি আমাকে একটা টেলিফোনে মানে ল্যান্ডফোনে কল দিতেন, আসুন না গরম গরম সিঙ্গারা খাবো। এই যে মানে সঞ্জিত দা হচ্ছে অনেক রাইটার অ্যান্ড জার্নালিস্ট, ভালো মানুষ। তো সঞ্জীব দার কথা আজকে না পারতে বললাম এই কারণ ওই যে শান্তা যে কোশ্চেন করেছে এটা কি করেছে আমি জানি না। সঞ্জীব দার মতো ওই সময়কার এত উঁচু মাপের একজন জার্নালিস্টের মণিকোঠায় গিয়ে যাওয়া, এটা আসলে টাফ ছিল। তো বাচ্চু ভাই, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, কে না, কবির বকুল, কে না, কার সাথে না, জয় হাসান। জয় আমার বিয়েতে অনেক মজা করেছে, আমরা সবাই মিলে ভীষণ মজা করেছি সৌমিক কাছে। যাই হোক, সবার সাথে ভীষণ খুব ইন্টারেস্টিং। জয় আপু মুকিত ভাইয়ের বিয়েতে অনেক মজা করেছি, আমরা সবাই মিলে ভীষণ মজা করেছি। সো দ্যাট ওই কথা বলবো এইভাবে যে সবার সাথে, শুধু যে আমি যে নাটক করি বা মডেলিং করি শুধু এই জগতে মানুষ তা না, আমার এঙ্গেজমেন্টের নোবেল ছিল, তো ওর ওয়াইফ বাচ্চারা ছিল। যাই হোক, সেটা আমার মনে হয় যে মুকিত ভাই
মানে আমরা সবাই অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মের মধ্যেও আবার ক্যাটাগরি আলাদা করে ফেলেছি, বাট মুকিত জাকারিয়া হচ্ছে ওই মানুষটা যে মিডিয়ার প্রত্যেকটা সেক্টরকে ওন করে, সে ক্যাটাগরি আলাদা করেনি, কারণ প্রত্যেকটা সেক্টরে যারা কাজ করছেন তারা কিন্তু অ্যাকচুয়ালি মিডিয়া পার্সোনালিটি। সো অ্যাজ এ মিডিয়া পার্সন ইউ জাস্ট ওন দেম, যে হ্যাঁ সবাই আমার আপন। এক্স্যাক্ট, আমি সেটাই করেছি। মুকিত জাকারিয়া কিন্তু একটা সবচেয়ে ভালো গুণ হচ্ছে সে ফেসবুকে একটা ভালো পজিটিভ পোস্ট কারো দেখলো অথবা কারো কোনো স্যাড পোস্ট দেখলো, সে নিজে থেকে কন্ট্যাক্ট করে। চেষ্টা করি। এই ফিলিংটা অ্যাকচুয়ালি কেন আসে যে এই মানুষটার সাথে একটু কথা বললে হয়তো তার মনটা ভালো হবে, একটা মেন্টাল সাপোর্ট দরকার? শান্তা, সব শেষ এবং সব প্রথম হচ্ছে আমরা কিন্তু মানুষ, সৃষ্টির সেরা জীব, সেটা জন্তু হোক মানুষ হোক যে হোক, তিনি তো সৃষ্টি করেছেন, তার সব কিছুই আমার কাছে আপন মনে হয়। আমি আসলে ক্যাটাগরি ভাগ করি না, উনি কোন ক্যাটাগরি, উনি কোন ধর্মের অনুসারী, উনি সনাতন পদ্ধতির কিনা, উনি মুসলিম কিনা, উনি বৌদ্ধ কিনা, উনি খ্রিস্টান কিনা, আমার কাছে সমান। সবার আগে মানুষ, সবার আগে মানুষ হতে হবে। এখন কতটুকু মানুষ হতে পেরেছি আমি জানি না। আমরা সবাই ম একার নরসুকার মদিনেশ্বর, এটা আমরা কে কতখানি হতে পেরেছি উনি ছাড়া কেউ জানে না, কিন্তু আমরা দাবি করি আমি মানুষ, আমার কনফিউশন আছে, আমার কোয়েশ্চেন। তো সে কারণে কখনো কোনো কিছু ভালো খারাপ যাই দেখি সবাই কাছে আমি ফোন করে অ্যাডভাইস করি, তুমি ওনার কাছে যাও আমার কথা বলো, তুমি ওনার কাছে যাও আমার কথা বলো, এইভাবে বলে আমি সবাইকে চেষ্টা করি একটা গোত্রের ভিতরে সবাই যেন একটা হ্যাপি মুডে থাকে, একটা খুশি মনে থাকে। আমি সবাই খুশি দেখতে চাই। আমি অনুতপ্ত বা আমি কষ্ট, আমি এগুলো আমার পছন্দ না। অ্যান্ড দ্যাটস ওয়াই মুকিত জাকারিয়া সবার কাছে এত বেশি প্রিয়। এবং আমি বলবো যে সবাই যদিও ভাই বলে কিন্তু সবাই বন্ধুটাই বেশি মনে করে। এবং একটা মানুষের ওই যে সাদা মনের মানুষ বা তার যে পার্সোনালিটি, ওইটার রিফ্লেকশন কিন্তু তার আমি বলবো ইনার বিউটির পাশাপাশি আউটার যে বিউটি আছে সেখানেও পড়ে। সো দ্যাটস ওয়াই মানে আমরা দেখছি যে ডে বাই ডে মুকিত জাকারিয়া গ্লো করছে। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। যেহেতু আমাদের আজকের প্রোগ্রামটা মমতাজ হার্বালের, তো আমরা মানে ইনার বিউটির পাশাপাশি আউটার যে বিউটি রয়েছে, আমাদের স্কিন রয়েছে, সেটার যত্ন সম্পর্কেও জানতে চাই। শান্তা, থ্যাংক ইউ। মমতাজ হার্বাল স্পেশাল প্রোগ্রামে স্টার টকে আমি এসেছি, ধন্যবাদ মমতাজ হার্বাল এই স্পন্সর করার জন্য। আমি আসলে ব্যাপারটা এইভাবে দেখি, ইনার বিউটি বলো আউটসাইড বিউটি বলো, যেভাবে এক্সপ্লেন করো না কেন শান্তা, প্রথম হচ্ছে আমি খুব সাদামাটা, আমি একদম নর্মাল ফুডি, আমার কোনো রিচ ফুড খেতে হবে, ওটা খেতে হবে, হ্যান্ড খেতে হবে, এগুলো কিন্তু আমার ভিতরে নেই। আমি কোনো বাসায় দাওয়াতে যদি যাই বা কারো আমার নিজের বাসায়, আমি একদম সিম্পল খাওয়া দাওয়া পছন্দ করি। আর যতটা তেল বর্জন করা যায়, মানে লেস অয়েল ইউজ করে, একদম লেস অয়েল থাকা, ফ্যাটি যেসব জিনিস আছে এইসব জিনিস আমি টোটালি টাচ করার চেষ্টা করি না। যেহেতু অ্যাক্টিং করি, ইয়াং কিছু বাচ্চা মেয়েদের সাথে আমার প্রেম করতে হয়, তো এই প্রেমটা যদি রক্ষা করতে গেলে, আমাকে নিজের বডি ঠিক রাখতে গেলে, আমার চেহারা ঠিক রাখতে গেলে আমাকে অনেকগুলো জিনিস থেকে নিজেকে বিরত রাখতে হবে। স্পেশালি তোমাকে একটা কথা বলি, প্রায় 26 বছর পর আমি কিন্তু সেদিন আমি প্রন খেয়েছি। এবং আমি যদি আজকে একটা সফট ড্রিঙ্কস বা যে কোনো ড্রিঙ্কস যদি আমি খেয়েই, সে খাওয়ার পর আমি হয়তো আগামী 8-9 মাস আমি এই কোল্ড ড্রিঙ্কস আমি টাচ করব না। এগুলো আমি মেনটেন করি, খুবই মেনটেন করি, আর চেষ্টা করি আমি রিচ ফুড থেকে নিজেকে বিরত রাখতে। আমরা তো প্রচুর আউটিং করি, আমাদের প্রচুর মিটিং জয়েন করতে হয় অ্যান্ড অনেক দাওয়াত জয়েন করতে হয়। সেসব ক্ষেত্রে তো অনেক সময় খাবারটা অ্যাকচুয়ালি অ্যাভয়েড করা খুবই টাফ, বিকজ ওখানে যে আয়োজন থাকবে সে অনুযায়ী তো খেতে হবে। সেই ক্ষেত্রে মানে নিজের প্লেটিংটা সাজানোর ক্ষেত্রে কোন ব্যাপারগুলোকে ফোকাস করা হয়? আমি শান্তা চেষ্টা করি তেল যেগুলোতে আছে ওগুলো আমি অ্যাভয়েড করি, মানে আমি প্রন নিব না, বিফটা আমি অ্যাভয়েড করি। আমার হয়তো একটু ভেজিটেবল নিলাম, অল্প একটু ভাত নিলাম, আর রুটিটা নিলাম, সেই সাথে একটা ফিশ যদি থাকে, আর ঝোল খাই না আমি। ওকে, সো অনলি গ্রেভিটাকে আমি জাস্ট নিয়ে যতটা পারি অল্প পরিমাণ খাবো, কারণ রাতে ঘুমাতে হবে। তো রাতে আমি একদম ভরা পেট করি না। আমি কখনোই ভাত খেতে বসে দিনের বেলা খাই বা রাতের বেলা খাবো, কখনো কিন্তু পেট ভরে শব্দ যেটা আছে এটার সাথে আমি একদম একমত না। তারপর আমি 2 ঘন্টা পর আবার খাবো। কত বছর হলো এই অভ্যাস? এই অভ্যাসটা আমি ছোটবেলা থেকে চেষ্টা করেছি।
আরেকটা মজা, ছোটবেলায় তো আমি জানতাম যে বাসায় যদি কোনো গেস্ট আসতো তাহলে মুকিত জাকারিয়া তার খাবার খেয়ে তার খাবারটা খেয়ে ফেলতাম এবং সেটার জন্য লুকিয়ে থাকতাম, লুকিয়ে থেকে দেখতাম যে আম্মুটা কখন উঠা মাত্র ওই গেস্ট কি খাবে না খাবে এটা দেখাবে সেটা, আমরা দুই ভাই দৌড় গিয়ে ওই ফুডটা নিয়ে ফেলতাম। ও আরেকটা জিনিস করি শান্তা, আমি না দুপুরে লাঞ্চ বা ডিনার করে আমি পানি খাই না, পানিটা আমার 55 বা 1 আওয়ার পর আমি পানিটা খাই। প্রথম মানে বিজ্ঞাপন করা হয়েছিল কত সালে? তাও সেটা প্রথম শাড়ি ড্রামাটা করেছি শরাফ আহমেদ জীবনের, এর ঠিক 1.5 মাস পরে ফারুকী ভাই আমাকে ডেকে বাংলালিংকের টিভিসিটা করেছে, তাও সেটা 13.5 ইয়ার্স। ওকে, সো এই লম্বা একটা সময় মানে এক যুগেরও বেশি সময়ে, এই সময়টাতে টোটালি মেকআপ ইউজ করার একদম না প্রয়োজন হয় না, একদম না। অ্যাকচুয়ালি আমরা যখন অনেক মেকআপ করি ওটাকে যখন আমরা ক্লিন করি তারপরে কিন্তু আমাদের স্কিনটাকে সতেজ করার জন্য আবার অনেক কিছু ব্যবহার করতে হয়। কিন্তু সাদাকে একটু রেসপেক্ট করে একটা কথা বলি, সাথে তোমার কিন্তু কিছু ফুডের কারণে কিন্তু তোমার মুখে পিম্পল টিম্পল হয়। মমতাজ রেড গোল্ড মেহেদি মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি। একটা মানুষ এতগুলো নাটক করেছে এবং তার চাইতেও অনেক বেশি ইয়াং এজের নায়িকাদের সাথে তার কাজ করা হয় এবং পেয়ার থাকে, সো এই জন্য কি মাঝে মাঝে নিজেকে অনেক লাকি মনে হয় যে আই এম দ্য লাকিয়েস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড? I think after Shahrukh Khan, Mukit Jakaria, or like before Shahrukh Khan, Mukit Jakaria. Oh my God, no, Shata, please, এই ধরনের কমপ্লিমেন্টারি আমি চাচ্ছি না। আসলে সত্যি কথা বলতে কি, হ্যাঁ অনেকগুলো নায়িকার সাথে আমার কাজ করেছে, মেজাবিন, তাসনিয়া ফারিদ, কেয়া পায়েল, তানিয়া বৃষ্টি, সবার সাথে আমার কাজ হয়েছে। মানে এই জেনারেশনে যারা কাজ করছে তাদের সাথে যেমন কাজ করা হয়েছে, আবার তাদের আগের জেনারেশন তাদের সাথে কাজ করা হয়েছে। তো এটা আমি মনে করি খুব লাকি। তবে একটা কথা না বললেও নয় শান্তা, সেটা হচ্ছে আমাকে ভীষণভাবে একদম নতুন, আমি যখন 13 ইয়ার্স আগে যখন নতুন কাজ করেছি, ফার্স্ট কাজ আমার তকির ভাষায়, তকির আহমেদ। এই মানুষটা এত ধরে ধরে আমাকে সবকিছু দেখেছে। মোশাররফ ভাই, one of the most finest actor and director in our country, actually, and writer also. Yes. তো so that এই ভদ্রলোক আমাকে ধরে ধরে, ইভেন আমরা একসাথে লন্ডনে শুটিং করতে গিয়েছিলাম, সেখানেও ভদ্রলোক আমাকে বিভিন্ন বিষয়গুলো এত সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে দিয়েছে, আমি ওনার কাছে কৃতজ্ঞ। জাহিদ ভাই, হাকিম ভাই, মাহফুজ ভাই, কে না কার কথা বলবো, প্রাণদা, সবাই আমাকে, ইভেন মোশাররফ ভাই, এখনও মোশাররফ ভাই, ভাইয়া চলেন না আমরা এই ডাইরেক্টর এইভাবে দিই, এখনও মোশাররফ ভাই, মানে মোশাররফ ভাই মানে আমি বলা কিছু, অসাধারণ একজন মানুষ। কাজের জায়গায় তারা আসলে বিন্দু পরিমাণও কিন্তু স্যাক্রিফাইস করতে রাজি নন, তারা চান যে স্ক্রিনে যখন তাদের অডিয়েন্স তাদেরকে দেখবে সেটা যেন খুব সুন্দরভাবে হয়, খুবই সুন্দর। বাট এই যে নাটকের প্রসঙ্গে যেহেতু আসলোই, নাটকে এই রিসেন্ট কয়েক বছর যাবৎ খুবই হচ্ছে অশ্লীল সব শব্দের ব্যবহার, ডাবল মিনিং ইস্যুসগুলো চলে আসে, এটার জন্য কি এমন হয় যে অনেক কাজ করার ইচ্ছা থাকলেও করা হয় না অ্যান্ড অ্যাভয়েড করতে হয়? শান্তা, 3 বছর আগেও আমি কিন্তু প্রায় 27-28টা কাজ করেছি ঈদে আবার 27-28টা কাজ গিয়েছে। পরের বছর আমার মাত্র 2টো কাজ গিয়েছে, বাকি কাজগুলো ফিরিয়ে দেওয়ার একটি কারণ হচ্ছে ডবল মিনিং ওয়ার্ডস ওখানে ছিল, এত বেশি স্ল্যাং শব্দ ছিল, এত বেশি বডি ল্যাঙ্গুয়েজ ছিল যেগুলো আমার দ্বারা সম্ভব না, আমার পার্সোনালিটির সাথে যায় না। আর এটি নিয়ে ডাবল মিনিং এবং ব্যাড ল্যাঙ্গুয়েজ এগুলো নিয়ে সবচেয়ে বেশি আন্দোলন মানে আমিই করেছি। বিভিন্ন অনলাইন পোর্টালেও আমি যথেষ্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথাগুলো বলেছি, শুধুমাত্র একটি বিষয় নিয়ে, এই ডবল মিনিং এবং স্ল্যাং শব্দ নিয়ে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি আমাদের শ্রদ্ধেয় হায়াত আঙ্কেল আবুল হায়াত সাহেব, ওনাকে বেশ সোচ্চার এইসব ব্যাপারে, দিলারা মা ওনাকেও দেখেছি। তো সবাই যদি আমরা একটু একটু করে বলি, আমার কাছে কেন যেন মনে হচ্ছে শান্তা এই জিনিসটা থেকে আমরা নিস্তার পাবো। কেন আজ থেকে 6 বছর আগে ভাইরাল ভিউ কোথায় ছিল? 6 বছর আগে যখন জাহিদ ভাই কাজ করেছে, হাকিম ভাই কাজ করেছে, তকির ভাই কাজ করেছে, বিপাশা কাজ করেছে, মিমি আপা কাজ করেছে, কিন্তু অনেক ডায়ালগ অনেক বেশি পপুলারিটি পেয়েছে, বাট উইদাউট এনি কাইন্ড অফ স্ল্যাং। আমি আফজাল ভাই, সুবর্ণা আপার কথা বলি, আফজাল ভাই, মিতা হকের কথা বলি, এনারা যখন অ্যাক্টিং করেছে, মানে সুবহান আহমেদ স্যার কোথাও কেউ নাটকটা যে এত জনপ্রিয়তা পেয়েছে, এত কিছু হয়েছে, এত জনপ্রিয়, কোথাও কেউ নেই, ভাঙনের শব্দ শুনি, সেসব বিখ্যাত নাটকগুলো যখন প্রচার হয়েছে, সারা বাংলাদেশে না, সারা বাংলা ভাষাভাষী ওপার বাংলাও যথেষ্ট সমাদৃত হয়েছে। আমাদের নাটক নিয়ে ওপার বাংলার মানুষের যে পরিমাণ, ওপার বাংলা এরিয়ালটা ওরা সোজা করে নিচ্ছে, ওরা তো স্ল্যাং শব্দ, ডবল মিনিং বা ভাইরাল কোনো কিছু দেখার জন্য করছে না, শুধুমাত্র ভালো বাংলার নাটক এই টেলিভিশনে প্রচার হয় বিধায় তো তারা
অ্যান্টিনাটা ধরে। আসলে দিন শেষে একটা কথাই সত্য, আমরা যারা আর্টিস্ট রয়েছি তাদের মানে পার্সোনালিটি এবং তাদের কাজের প্রভাবটা আমাদের যারা ফ্যান ফলোয়ার্স রয়েছেন তাদের উপরে অনেক পড়ে। লাইক আমি যখন শাড়ি পরি আমাকে যারা দেখেন তারা বলে আপু আপনাকে শাড়িতে খুব ভালো লাগে, আপনাকে দেখে আমারও শাড়ি পরতে ইচ্ছে করে। তার মানে কি তারা আমাকে দেখে ইন্সপায়ার্ড হচ্ছে। তো ঠিক একইভাবে অ্যাক্টরদের ক্ষেত্রে তো আরো বেশি, দায়বদ্ধতা আছে, মানে অডিয়েন্সদের সাথে তাদের কানেক্টিভিটি আরো অনেক বেশি স্ট্রং থাকে। তো সেই জায়গা থেকে এই দায়বদ্ধতাটুকু আমাদের সবার নেওয়া উচিত। মুকিত ভাই একেবারেই তো শেষ প্রান্তের দিকে রয়েছি, একটু মজার ব্যাপারে কথা বলতে চাই। এই প্রজন্মের দুজন নায়িকার কথা শুনবো এবং দুজন নায়কের কথা শুনবো যাদেরকে আপনি খুব পছন্দ করেন। আমি না শান্তা, এই প্রজন্মের দুজন না, এত নায়িকাকে কেন ভালো লাগে আমি জানি না। নায়িকাদেরকে ভালো লাগে, নায়কদেরকেও ভালো লাগে, এই প্রজন্মের সবাইকে ভালো লাগে। যখন ভীষণ সুন্দর, ভীষণ ভালো অ্যাক্টিং করছে, শুধু গান না, নাটক না, আবৃত্তি না, উপস্থাপনা। আমি বারবার উপস্থাপিকাদের কথা কেন জানি বলছি না, উপস্থাপিকা দেখতে সুন্দর না, যিনি আমার উপস্থাপনা নিচ্ছেন কত ভালো একজন উপস্থাপিকা। আমি কিন্তু বলি বলছি যে আমার সাথে সব শ্রেণীর মানুষদের সাথে, কিন্তু একবারও কিন্তু আমি কিন্তু অবলীলায় স্বীকার করছি উপস্থাপিকাদের কথা একবারও বলিনি। আমি আসলে শান্তা, নীল হরেন, মৌ, ওদের কথা, বিথি, কারো কথা কিন্তু বলতে ভুলবো না, লাবণ্য, শ্রাবণ্য, সবার কথা বলবো না। সত্যি অসাধারণ উপস্থাপনা করে। এবং আমাদের ডক্টর তুষার ভাই, আঞ্জাম মাসুদ, হানিফ শওকত, উনি বাবা হানিফ ভাই কি দুর্দান্ত, আমাদের সবার গুরু, এবং দুর্দান্ত উপস্থাপনা করেন উপস্থাপক এবং উপস্থাপিকা। শুধু শান্তা কেন যে দুইজন সুন্দরীর কথা বলে যাই না, আমার সুন্দর পুরুষটাও আছেন, ভালো ভালো মানুষ আছেন। সত্যি ভালো লাগলো আজকে এসিটিভিতে এসে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ মুকিত ভাই, অনেক অনেক শুভকামনা থাকলো। আবারও দেখা হচ্ছে আবারও নতুন কোনো আয়োজনে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ। আসলে বিদায়ের সময় হয়ে গেছে। বিদায়টা যদিও নিতে ইচ্ছা করেন, আপনাদের সাথে আমার আড্ডা দিতেই ভালো লাগে, তারপরেও আমি তো সপ্তাহে 2 দিন আপনাদের জন্য ফিরে আসি নতুন নতুন স্টারদেরকে সাথে নিয়ে। সো আজকের মতো বিদায় নিচ্ছি মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস স্টার টক থেকে। দেখা হবে আবারও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন এসিটিভিতে। সব আয়োজনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। নাম্বার 1 হেয়ার রিমুভাল ক্রিম, সৌন্দর্যের আত্মবিশ্বাস।